সন্দেশখালীর ঘটনায় গতকালই উত্তম সর্দারকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের করা শতপ্রণোদিত মামলায় উত্তম সর্দারকে গ্রেফতার করে পুলিশ। তৃণমূল সাসপেন্ড করার পরই গ্রেফতার জেলা পরিষদ সদস্য উত্তমের বিরুদ্ধে অভিযোগ নেই। আপনারা জানেন বৃহস্পতিবারই দাবি করেন মিনাখার এসডিপিও। বৃহস্পতিবার এসডিপিও ক্লিন চিট দেয় উত্তম সর্দারকে, কিন্তু বুধবারের মামলায় গ্রেফতার উত্তম সর্দার। উত্তম গ্রেফতার হলো ধরা ছোঁয়ার বাইরে। 37 দিন পেরিয়ে গেলেও ইডির ওপর হামলায় অভিযুক্ত শেখ শাহজাহান, শিবু হাজরা। উত্তম বাবু, আপনাকে বহিষ্কার করা হলো তৃণমূল থেকে। আপনাকে তৃণমূল থেকে বহিষ্কার করা হয়েছে। 3টে কেস হয়েছে, আটক হয়নি। উত্তম সর্দার অসুস্থ ছিল, তারকে আমরা রেস্কিউ করেছিলাম। ট্রিটমেন্টের পরে যা ব্যবস্থা নেওয়া হয়েছে, আমরা রেস্কিউ করার পরে তার লফুল অ্যাকশন যা নেওয়া হয়েছে। ফার্দার তার কোথায় কি আছে সেটা সব বলা সম্ভব নয়। উত্তমকে আপনারা রেস্কিউ করলেন, ট্রিটমেন্টের ব্যবস্থা করলেন, তার বিরুদ্ধেই গ্রামবাসীদের অভিযোগ। তার বিরুদ্ধে কোনো রকম ভাবে অভিযোগ নেই। বিকেলে সাসপেনশন আর রাতেই গ্রেফতার করেছে পুলিশ উত্তম সর্দারকে। কিন্তু পার্থ ভৌমিক তিনি কি বলেছিলেন যে তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতেই দল থেকে সাসপেন্ড করা হয়েছে উত্তম সর্দারকে। দেখুন গতকাল কি বলেছিলেন পার্থ ভৌমিক। সন্দেশখালী এখনো উত্তেজনা রয়েছে এবং সাধারণ মানুষ, গ্রামবাসী তারা পর্যন্ত বিক্ষোভ দেখাচ্ছেন এবং সেই মুহূর্তেই তৃণমূলের তরফ থেকে একটা তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশ্যে এসছে। পার্থ ভৌমিক আমাদের সঙ্গে রয়েছেন। পার্থদা, উত্তম সর্দারকে সাসপেন্ড করা নিয়ে কি সিদ্ধান্ত দল থেকে? না, 6 বছরের জন্য দল থেকে তাকে সাসপেন্ড করা হয়েছে এবং এটা আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় 4 জনের একটা তদন্ত কমিটি করে দিয়েছিলেন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশ। ব্রাত্য বোস, সুজিত বোস, রতিন ঘোষ, নারায়ণ গোস্বামী, তাদের রিপোর্টের পরিপ্রেক্ষিতেই আজকে 6 বছরের জন্য দল থেকে সাসপেন্ড করা। শুধু উত্তম সর্দার কেন, যারা গ্রামবাসী তারা তো অভিযোগ জানাচ্ছেন শিবু হাজরার বিরুদ্ধেও। আমাদের দলগত রিপোর্ট যেটা জমা পড়েছে আমরা তার পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নিয়েছি। শিবু হাজরার সঙ্গে যুক্ত নয় রিপোর্টে, রিপোর্ট আমাদের যা বেরিয়েছে আমরা তার পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নিয়েছি। যে মূল যার ঘটনাকে ঘিরে এত কাণ্ড সন্দেশখালীতে, শেখ শাহজাহান, তার বিরুদ্ধে পুলিশ তো তাকে ধরতেই পারছেন এবং দল তার বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা তো এখনো পর্যন্ত নিল না। না, এটা তো আমার বিবেচ্য বিষয় নয়, কারণ এই যে ঘটনাকে কেন্দ্র করে আলোচনা হচ্ছে সেখানে তো শেখ শাহজাহানের নাম কেউ বলেনি। যার নামই কেউ বলেনি তাকে নিয়ে আলোচনা করতে যাবো কেন? যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে তারা তো শেখ শাহজাহানের শাগরেদ বা তাদের শিষ্য বলে পরিচিত। এটা হতে পারে। আপনি যদি কোনো অন্যায় করেন তার দায়িত্ব কি আপনার যিনি মালিক তার উপরে বর্তায় না? অন্যায়টা ব্যক্তিগতভাবেই হয়। শেখ শাহজাহান বলছেন এই ঘটনা বা আগের ঘটনার সঙ্গে গ্রামবাসীর মুখে আমি আজ অব্দি শুনিনি তারা অভিযোগ করেছে। শিবু হাজরার কথা হতো না, আমি বললাম তো আমাদের দলীয় তদন্ত রিপোর্টে যেটা বেরিয়েছে আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিয়েছি। আরো আমরা একটা কথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কারভাবে বলেছেন, মমতা ব্যানার্জির নেতৃত্বে যে তৃণমূল কংগ্রেস চলছে সেটা জিরো টলারেন্সে বিশ্বাস করে। আমরা কথা বললাম পার্থ ভৌমিকের সঙ্গে। পার্থ ভৌমিক, শিবু হাজরা বা শেখ শাহজাহান তাদের বিষয়ে দল কি ব্যবস্থা নিয়েছে বা নিতে পারে কিনা সে ব্যাপারে কিন্তু নীরবই থাকলেন।